নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগ 2014 16,500 বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে 16,500 বিএডদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার কিন্তু বিএডদের 100% চাকরি সুনিশ্চিত হয়ে গেল। যে সমস্ত বিএডরা 2023 সালের 11ই আগস্টের আগে নিয়োগ পেয়ে গেছেন সে সমস্ত বিএডদের চাকরি নিশ্চিত করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আরেকটা কথা বলে দিই, 2014 সালে রিক্রুটমেন্টে এই যে 16,500 এবং আগে 42,500 এদের চাকরি কিন্তু সংকটের মুখে কিন্তু আবার পড়ে গেছে বিচারপতি রাজশেখর মান্থার মুখের সামনে। কেন একটু পরে আলোচনা করে দেব। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার রায়দান, চাকরি সুনিশ্চিত 16,500 বিএড শিক্ষকদের। ভালো খবর, বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য WPA 165/2021 বিএড ভার্সেস ডিএলএড মামলা দিয়ে স্বস্তি মিলল কলকাতা হাইকোর্টে। বড় স্বস্তি মিলেছে এই শিক্ষকদের জন্য। 16,500 জন প্রাইমারি শিক্ষক নিয়োগে সমস্ত বিএড ডিগ্রিধারী শিক্ষকদের চাকরি সুনিশ্চিত থাকলো। এই নিয়ে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশান দিয়েছিল, সেই এপিএক্স কোর্ট এর ক্লারিফিকেশানকে মান্যতা দেওয়া হলো। আজ বিএড ভার্সেস ডিএলএড মামলার নতুন কোনো রায় দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে প্রাথমিক শিক্ষক পর্ষদকে বললেন তিনি। গতকাল কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দান ছিল। বিএড ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে কিনা তাই নিয়ে রায় দেওয়ার কথা ছিল, যদিও এর আগে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দিষ্ট অর্ডার বার করে দিয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারকেই মেনে দিল কলকাতা হাইকোর্ট। অর্ডারে কি ছিল, যে সমস্ত বিএডরা 2023 সালের 11ই আগস্টের আগে চাকরি পেয়ে গেছে তাদের চাকরি বাতিল হবে না। তাদের 6 মাসের মধ্যে তাদের আবার ব্রিজ কোর্স, 6 মাস বা 1 বছরের মধ্যে তাদের ব্রিজ কোর্স করাতে হবে। এবং যে সমস্ত বিএডরা টেট পাস করেছে বাট তাদের নিয়োগ হয়নি সেই সমস্ত বিএডের কিন্তু পুরোপুরিভাবে প্রাইমারি থেকে ছিটকে গেল। যেটা 16,500, অনেকের কথা হচ্ছিল যে 16,500দের ভবিষ্যৎ কী হবে। 16,500দের আর কোনো ভয় নেই, 16,500রা নিশ্চিন্তে থাকবে। এইবার ভয় আবার এসে একটা বাসা বেঁধে গেছে। 42,500 আর 16,500 ওএমআর শিট, যেটা পর্ষদ পুড়িয়ে ফেলেছে, ডিজিটাল কপিও নাকি নেই, সেটা যদি না দেখাতে পারে বিচারপতি বসাক কিন্তু 2014 সালে রিক্রুটমেন্ট সম্পূর্ণটা বাতিল করে ঘোষণা করে দিতে পারে। 42,500, 16,500 টোটাল, আর 60,000-এর অ্যাপ্রোম্যাক্স হচ্ছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।